প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র কীরকম হওয়া উচিত। প্লেটোর রাষ্ট্রতত্ত্ব, থিওরি অফ দ্য স্টেট, আইডিয়াল স্টেট। প্লেটোর রাষ্ট্রতত্ত্ব বা রাজনৈতিক মতবাদ তাঁর মূল মতবাদ তাঁর ধারণা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। যেমন তার ন্যায় সংক্রান্ত নৈতিক মতবাদ, যেটা হচ্ছে মরাল থিওরি, একটা যে নির্দিষ্ট ধারণা রয়েছে সেই ধারণা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ধারণাবাদকে অনুসরণ করে প্লেটো আদর্শ রাষ্ট্রের ধারণাকে একমাত্র সত্য বা সৎ বলেছেন, আর যেটা হবে আদর্শ সেটাই হবে সত্য এবং সৎ। মানুষের তৈরি তৎকালীন গ্রিসের যে রাষ্ট্র ব্যবস্থাগুলো সেই আদর্শ ধারণার অনুকরণ বলেছেন। অনুকরণ কখনো অরিজিনালের মতো নির্দোষ হতে পারে না। আমরা যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলে জানি, আর যেটা হচ্ছে অনুকরণ করছে সেটা কখনো অরিজিনাল হতে পারে না। বাস্তবে কোনো রাষ্ট্র ব্যবস্থাই তাই নির্দোষ নয়। তাই সব রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকম দোষ অসুবিধা এগুলো দেখা যায়। প্লেটোর অভিমত হলো মানুষের সমাজের প্রত্যেকটা দোষ দুষ্ট রাষ্ট্রের উচিত হবে আদর্শ রাষ্ট্রকে যথাসম্ভব বাস্তবায়িত করা, এবং আদর্শ রাষ্ট্র হলে সেখানে অনেক সুবিধা থাকবে, এবং আদর্শ রাষ্ট্র বাস্তবায়িত হলে সেখানে অনেক উন্নতিও হবে। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে যে আদর্শ গণরাজ্যের বা প্রজাতন্ত্রের চিত্র অঙ্কিত করেছেন তা প্রকৃতপক্ষে কোনো মায়াময় বা অবাস্তব রাষ্ট্র নয়, বরঞ্চ সেটা একটা বাস্তব বা সত্য, এবং সেই আদর্শ রাষ্ট্রই হলো এই জগতের অস্তিত্বশীল সমস্ত রাষ্ট্র ও রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। অর্থাৎ আদর্শ রাষ্ট্র হতে গেলে যা যা করণীয়, কীরকম হওয়া উচিত তিনি সেইভাবে বর্ণনা করেছেন। এই জগতের অস্তিত্বশীল প্রত্যেকটা রাষ্ট্রের লক্ষ্য বা উদ্দেশ্য হলো আদর্শ রাষ্ট্র ব্যবস্থাকে যথাসম্ভব বাস্তবায়িত করে ন্যায়ের প্রতিষ্ঠা করা, রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। প্লেটোর রিপাবলিক গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় হলো আদর্শ গণরাজ্যের স্বরূপ নির্ধারণ করা, যাতে মানব সমাজের প্রতি রাষ্ট্র সেই গণরাজ্যের আংশিক প্রতিফলন ঘটিয়ে সমাজের মানুষের কল্যাণ সাধন করতে পারবে। ন্যায়ের প্রতিষ্ঠা হলো কল্যাণের প্রতিষ্ঠা, অর্থাৎ জাস্টিস থাকলে সেখানে সবসময় কল্যাণ হবে এবং সব কিছু সেখানে ভালো হবে। প্লেটোর মতে মানুষ হলো গোষ্ঠীবদ্ধ জীব বা সংঘবদ্ধ জীব। এই মনোভাবের জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। নগর রাষ্ট্রের তারা পত্তন করছে। সমাজের বা রাষ্ট্রের বাইরে মানুষের নিঃসঙ্গ জীবন কল্পনা করা যায় না, কেননা তারা যেহেতু দলবদ্ধ জীব তাই তারা সবসময় একসঙ্গে থাকতে পছন্দ করে। মানুষের সঙ্গে সমাজ বা রাষ্ট্রের সম্পর্ক অংশ এবং যে সমগ্র যে সম্পর্ক সেটার একটা ধারণা রয়েছে, এবং মানুষের সঙ্গে একটা রাষ্ট্রের সুন্দর সম্পর্ক থাকবে। একের কল্যাণে অপরের কল্যাণ, একের অকল্যাণে অপরের অকল্যাণ। ব্যক্তির জীবনে ন্যায়ের প্রতিষ্ঠা হলে রাষ্ট্র ব্যবস্থা ন্যায়সম্মত হবে, তেমনি আবার রাষ্ট্র যদি ন্যায়সম্মত না হয় তাহলে ব্যক্তির জীবনে ন্যায়ের প্রতিষ্ঠা হবে না। তাই রাষ্ট্রকে ন্যায়সম্মত হতে হবে এবং ব্যক্তির জীবনে তাহলে ন্যায়ের প্রতিষ্ঠা হবে। কোনো রাষ্ট্রের নাগরিকগণ যদি নীতিভ্রষ্ট হয় তাহলে সেই রাষ্ট্র কখনো কল্যাণজনক হতে পারে না, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা ন্যায়সম্মত হতে পারে না। তাই প্রত্যেককে নিয়মের কতগুলো, নীতির কতগুলো, সেইগুলো অনুসরণ করতে হবে। তেমনি কোনো রাষ্ট্র যদি নীতিভ্রষ্ট হয় তাহলে সেই রাষ্ট্রের নাগরিকবৃন্দ সুখী হতে পারে না এবং সৎ জীবনযাপন করতে পারে না। বাস্তবিক পক্ষে প্লেটোর মতে ব্যক্তির নৈতিকতা বা ন্যায়পরায়ণতা এবং রাষ্ট্রের নৈতিকতা বা ন্যায়পরায়ণতা দুটি ভিন্ন নৈতিকতা নয়, তাদের উভয় এক অভিন্ন নৈতিকতা। এক সুচিরস্থায়ী এবং নৈতিক বিধি মানুষের জীবনকে, রাষ্ট্রকে নিয়ন্ত্রিত করছে, অর্থাৎ ব্যক্তির এবং রাষ্ট্রের ন্যায়পরায়ণতার নিয়ম হচ্ছে অভিন্ন। ব্যক্তির যদি ন্যায়পরায়ণতা থাকে তাহলে সে রাষ্ট্রের ভালো হবে, আবার রাষ্ট্রের যদি ন্যায়পরায়ণতা থাকে তাহলে ব্যক্তিগণের মঙ্গল হবে। রাষ্ট্র সবসময় ভালো কাজ করবে, ব্যক্তি সবসময় ভালো কাজ করবে, তাহলে উভয়ের মধ্যে একটা সুন্দর, একটা চিরস্থায়ী একটা ভালো সম্পর্ক হবে। পরবর্তীকালে দেখা যাচ্ছে প্লেটো তার একটু পরিণত বয়সে স্টেটসম্যান এবং লস গ্রন্থে তিনি কিছুটা একটা ভিন্ন মত তিনি দিয়েছিলেন, কিন্তু প্রথম জীবনে তিনি যে রিপাবলিক গ্রন্থের যে মূল অভিমত ছিল সেটা কিন্তু থেকে তিনি কখনো বিচ্যুত হননি। রিপাবলিক গ্রন্থে প্রকাশিত প্লেটোর মূল অভিমতই এখানে উল্লেখ করা হয়েছিল। নগর রাষ্ট্রে তখন দেখা যাচ্ছে যে শ্রেণীর উদ্ভব হচ্ছে, ক্লাসেস ইন সিটি স্টেট। রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানুষের প্রয়োজন সাধন করা। সমাজে বসবাসকারী কোনো মানুষই কিন্তু স্বয়ংভর নয়,
প্রত্যেকে তার প্রয়োজনীয় সামগ্রীর জন্য একে অপরের উপর নির্ভর করছে। এই জন্য মানুষ দলবদ্ধভাবে সহযোগিতার ভিত্তিতে নগর গঠন করে এবং সেখানে বসবাস করছে। প্রয়োজনীয় সামগ্রী লাভের জন্য অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নগরবাসীর মধ্যে শ্রম বিভাগ অত্যাবশ্যক হচ্ছে, অর্থাৎ ডিভিশন অফ লেবার। প্রত্যেকের কর্ম করা দরকার এবং ভালো কর্ম করা দরকার, সৎ কর্ম করা দরকার। সব মানুষের সামর্থ্য সমান হয় না এবং সামর্থ্য অনুসারে মানুষ তার সমাজের সেবায় নিযুক্ত হয়। এইভাবে নগররাষ্ট্রে দেখা যাচ্ছে যে কর্মভিত্তিক ভিন্ন ভিন্ন উৎপাদক শ্রেণী হচ্ছে, কৃষক হচ্ছে, কামার হচ্ছে, কুমোর হচ্ছে, তাঁতি, মুচি, ছুতোর, পশুপালক, ব্যবসায়ী, শ্রমিক, এই রকম বিভিন্ন রকম কর্মজীবী মানুষের দেখা যাচ্ছে। যার যেটা সামর্থ্য সে সেই অনুযায়ী তার কর্ম করছে। নগর রাষ্ট্র ক্রমশ সমৃদ্ধশালী হলে আরও কয়েকটা শ্রেণীর আবির্ভাব ঘটছে। সেখানে গায়ক হচ্ছে, কবি, শিক্ষক, সেবিকা, নাপিত, পাচক, ময়রা, এইসব বিভিন্ন কিছু শ্রেণী তৈরি হচ্ছে। এরাই হলো রাষ্ট্রের কারিগর শ্রেণী বা সাধারণ মানুষ। এরাই রাষ্ট্রপত্তনের প্রথম শ্রেণী। গুরুত্ব অনুসারে প্লেটো এই শ্রেণীকে নিম্নতম বা তৃতীয় শ্রেণী বলেছেন। এই যে এই সকল যে শ্রেণীগুলো রয়েছে এগুলোকে তিনি নিম্নতম বা তৃতীয় শ্রেণী বলছেন। এইরকম নগর রাষ্ট্রের সমৃদ্ধির সঙ্গে দেখা যাচ্ছে জনসংখ্যার বৃদ্ধি ঘটছে। এর ফলে নগরের আয়তন জনসংখ্যার হিসাবে অপ্রতুল হওয়ায় নগরের আয়তন বা সীমারেখা প্রসারণের প্রয়োজন হচ্ছে এবং তখন পার্শ্ববর্তী কোনো নগর রাষ্ট্রকে যুক্ত করার প্রয়োজন দেখা দিচ্ছে। পার্শ্ববর্তী কোনো নগর রাষ্ট্রকে যুক্ত করতে হলে যুদ্ধ করা একান্ত প্রয়োজনীয়। শ্রম বিভাগ নীতি অনুসরণ করে এমন অবস্থায় নগর রাষ্ট্রে আর এক ধরনের শ্রেণীর যোদ্ধা শ্রেণীর একটা উদ্ভব হচ্ছে, রক্ষক প্রশাসক শ্রেণীর উদ্ভব হচ্ছে, তেজ এবং সাহসিকতা যাদের চারিত্রিক বৈশিষ্ট্য সেই রকম শ্রেণীর উদ্ভব হচ্ছে। তবে রক্ষক বা প্রশাসকদের চরিত্রে তেজ ও সাহসিকতাই যথেষ্ট নয়, জ্ঞান সামর্থ্যও তাদের থাকতে হবে। প্লেটো দেখা যাচ্ছে তিনি এডুকেশন সিস্টেমের কথাও বলেছেন। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার স্বরূপ নির্ধারণ প্রসঙ্গে রক্ষক প্রশাসক সম্পর্কে একাধিক প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। তাদের শিক্ষা দীক্ষা কেমন হবে, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক ইত্যাদি অবস্থা কেমন হবে, এই সব বিষয়ে বিভিন্ন রকম প্রস্তাব রয়েছে। রক্ষক এবং প্রশাসকরাই দেখা যাচ্ছে যে রাষ্ট্রের কর্ণধার। উৎপাদক কারিগর শ্রেণী রাজনৈতিক ক্ষমতা থেকে এরা বঞ্চিত হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে তাদের রক্ষক এবং প্রশাসকদের চারিত্রিক বিকাশ সঠিক না হলে রাষ্ট্র ন্যায়ের প্রতিষ্ঠা কখনো করতে পারে না। এই জন্য প্লেটো বিশেষ করে রক্ষক শ্রেণীর শিক্ষা ব্যবস্থার প্রতি তিনি সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই যারা রক্ষক হবে তাদের শিক্ষার একটা ব্যবস্থা থাকতে হবে এবং প্রত্যেকের মধ্যে একটা শিক্ষা জ্ঞান থাকতে হবে, না হলে কিন্তু আদর্শ রাষ্ট্র কখনো গড়ে উঠতে পারে না। প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বিষয় হবে মূলত দুটো বিষয় রয়েছে সেখানে, সঙ্গীত এবং শরীর চর্চার কথা তিনি বলেছেন। শরীর চর্চা বলতে এখানে ব্যায়ামকে বোঝানো হচ্ছে। এই দুটো বিষয়কে প্লেটো বিশেষ এবং ব্যাপক অর্থে প্রয়োগ করেছেন। গ্রিক সঙ্গীত কলার অধিষ্ঠাত্রী দেবীদের বন্দনায় বা প্রয়োজনীয় সেই সবই সঙ্গীত আর শরীরকে সুস্থ নিরোগ রাখার জন্য কিছু প্রয়োজনীয় সেই সব শরীরচর্চা বা ব্যায়ামের কথাও তিনি বলেছেন। সঙ্গীত, শরীরচর্চা এগুলো করলে কিন্তু দেখা যায় যে শরীর সুস্থ থাকছে, মন সুস্থ থাকছে। সংস্কৃতির মতো সঙ্গীত মানুষকে দেখা যাচ্ছে যে সজ্জন করছে, তারপরে শরীরচর্চা মানুষকে বলশালী করে তুলছে, একটা মনকে উন্নত করছে, অন্যটা দেহকে উন্নত করছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু গল্প এবং কবিতা পাঠ্য তিনি বিষয়রূপে তিনি বিবেচিত করেছিলেন। শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লেটো কিন্তু নৈতিকতাকে বেশ প্রাধান্য দিয়েছেন। যা চিত্তকে জাগ্রত করবে না, কলুষিত করবে, যা ব্যক্তিকে নীতিনিষ্ঠ না করে ধর্মভ্রষ্ট করবে, এই রকম বিষয়কে প্লেটো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুমোদন কখনোই করেননি। কাজেই গল্প কবিতার ক্ষেত্রে এই সব গল্প কেবল অনুমোদিত হবে যা সুনীতিকে গঠন করবে। সেই সব কবিতাই কেবল ছাড়পত্র পাবে যা মৃত্যুভয়কে মানুষকে ভীত করবে না, বরঞ্চ যুদ্ধক্ষেত্রে বীরের মতো আত্মোৎসর্গ করতে উদ্দীপিত করবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিশুদের এমন শিক্ষা দিতে হবে যাতে তাদের ভবিষ্যতে তারা সুনাগরিক হতে পারে, সুদক্ষ যোদ্ধা হতে পারে, প্রশাসক হতে পারে, এই রকমভাবে তাদের শিক্ষা দিতে হবে। শিশু মন অতি স্পর্শকাতর, সংবেদনশীল। এই জন্য তাদের সংবেদনশীল মন যাতে কুশিক্ষার দ্বারা কলুষিত না হয় সেই দিকেও তিনি বিশেষ সতর্কতার কথা বলেছিলেন। যারা বুদ্ধিমান
যারা প্রাজ্ঞ জ্ঞানবান তারাই কেবল অভিভাবক বা শাসক শ্রেণীর অন্তর্গত হবেন। সমাজে এমন ব্যক্তির সংখ্যা অতি অল্প। মুষ্টিমেয় দার্শনিক কেবল সত্যান্বেষী জ্ঞানানুরাগী। এই জন্য প্লেটোর আদর্শ রাষ্ট্রে দার্শনিকরাই কেবল শাসক বা অভিভাবক হবার যোগ্য ব্যক্তি। তাই যারা দার্শনিক তারা কিন্তু উপযুক্ত ব্যক্তি। দার্শনিক অভিভাবকদের বা দার্শনিক রাজার কাজ হলো তত্ত্বচিন্তার মাধ্যমে কল্যাণ বা মঙ্গলের ধারণার স্বরূপ নির্ধারণ করে কল্যাণ সাধক নিয়ম বা আইন প্রবর্তন করা। তাই কল্যাণের দিকটা যাতে হয় এবং রাষ্ট্রে যাতে উন্নতি হয় সেই জন্য তিনি কিন্তু সত্যান্বেষীর কথা বলেছেন, জ্ঞানের অনুরাগীদের কথা বলেছেন। প্লেটোর মতে ব্যক্তি জীবনের ন্যায়পরায়ণতা যেমন স্বতন্ত্র কোনো ধর্ম নয়, মানবাত্মার তিনটি মৌলিক ধর্মের প্রজ্ঞা, সাহসিকতা, আত্মসংযমের সমন্বয়ই হলো ন্যায়পরায়ণতা, তেমনি রাষ্ট্রের ন্যায়পরায়ণতাও কোনো স্বতন্ত্র ধর্ম নয়, তা হলো রাষ্ট্রের অন্তর্গত তিনটে শ্রেণীর যথা কর্তব্য পালনের সমন্বয় মাত্র। সমাজ এবং রাষ্ট্রের উৎপত্তি যদি মানুষের স্বভাবের স্বাভাবিক প্রকাশ হয় তাহলে এমন সিদ্ধান্ত করতে হবে যে রাষ্ট্রের ন্যায়পরায়ণতা মানবাত্মার ন্যায়পরায়ণতায় স্বাভাবিক প্রকাশ। তাই আদর্শ রাষ্ট্র হতে গেলে নাগরিকের আদর্শ হতে হবে, এবং নাগরিক যদি আদর্শ হয় তাহলে দেখা যাবে যে রাষ্ট্র আদর্শ হচ্ছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।